ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। কি করছো তোমরা? দুষ্টুমি করছো মনে হচ্ছে। ব্যাস ব্যাস, অনেক দুষ্টুমি করেছো, আর তোমাদের দুষ্টুমি করতে হবে না। তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, তোমরা এখন আর দুষ্টুমি করবে না। এখন নতুন ক্লাস শুরু হলো, নতুন ক্লাসের নতুন টপিক সুন্দরভাবে শুনবে এবং তাতে মনোযোগ সহকারে তাল মিলাবে, তাহলে দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর মনোযোগ সহকারে যখন কিছু না দেখো তখন তো সেটা কিছু বুঝতেই পারো না। তাই তোমরা যদি শান্ত হয়ে না বসো তাহলে আমার গল্প, আমার ক্লাস তোমরা কিভাবে বুঝবে? তখন প্রশ্ন করবে, দিদিমণি এটা বুঝতে পারলাম না, দিদিমণি ওটা বুঝতে পারলাম না, হাজারো প্রশ্ন করবে। তার চেয়ে বরং তোমরা শান্ত হয়ে বসো, আর আমি আজকে যে নতুন বিষয়টি পড়াবো সেই বিষয়টি তোমরা মনোযোগ সহকারে শুনবে, পড়বে, কেমন? তো এখন বলো দেখি, আমাদের এখন কি ক্লাস হবে? এখন আমাদের আমার বই থেকে, হ্যাঁ ঠিক বলেছো, আমার বই পাঠ হবে। আচ্ছা, আজকের বিষয় সম্পর্কে কি তোমাদের কিছু জানা আছে? কি বিষয়ে পাঠ হবে সেটা জানা নেই। এখনই তোমরা জেনে যাবে যে আমরা কি ক্লাস করব। তো জানার আগে তোমরা শান্ত হয়ে বসো, আমি তোমাদেরকে 3টি দলে ভাগ করে দিচ্ছি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। আচ্ছা, তোমরা কেউ বেলুন দেখেছো? সবাই দেখেছো? বাহ। আচ্ছা সীমানা, তুমি বলো তো যে বেলুন কীরকম হয়? খুব নরম হয় এবং রং বেরঙের হয়। হ্যাঁ ঠিক বলেছো, বেলুন এত বড় বড় হয়, নরম হয়, তুলতুলে হয়, একটু ফুটে গেলেই সব পটাশ করে ফেটে যায়, তাই না? খুব ভয় হয়ে যায়, তখন চোখ বন্ধ করে ভয় করে। আর বেলুন অনেক রং বেরঙের হয়। বেলুন আমরা সচরাচর কোথায় গিয়ে কিনি? মেলায় গিয়ে আমরা সচরাচর বেলুন কিনি। একদম ভালো বলেছো। আচ্ছা, তোমরা কি মেলায় গিয়ে প্রত্যেকে বেলুন কেন? ভালো লাগে তোমাদের? হ্যাঁ, লাল বেলুন, হলুদ বেলুন, আর কি কি বেলুন দেখেছো গো? ও সবুজ বেলুনও দেখেছো? কালো বেলুন কেউ দেখোনি? হ্যাঁ, কালো বেলুনও দেখেছো। কালো বেলুনটা সব থেকে কম প্রচলন আছে আমাদের এখানে, কিন্তু লাল বেলুনটা সবচেয়ে বেশি, তাই না? হলুদ বেলুনও দেখেছো? ও তোমার মামা কিনে দিয়েছিল তোমাকে? বাহ। হ্যাঁ আমাকে, হ্যাঁ আমাকেও আমার মামা কিনে দিয়েছিল। আচ্ছা বেশ, আমরা তো অনেক গল্প করলাম। তো এই বেলুন বেলুন নিয়ে তো অনেক গল্প করছি। আমাদের এই যে আমার বই পাঠে এরকমই আমাদের একটা ছোট্ট বন্ধু আছে, ঠিক তোমাদের মতো ছোট্ট। তো সেই ছোট্ট বন্ধু বেলুন নিয়ে একটা কবিতা বলছে। তো চলো আমরা সেই কবিতাটা মন দিয়ে শুনি যে সেই ছোট্ট বাচ্চাটি বেলুন নিয়ে কি বলছে। তো আজকের পাঠ শুরু করার আগে সেই কবিতার নাম হলো কবি শঙ্খ ঘোষের লেখা বেলুন বাড়ি। কি বললাম? বেলুন বাড়ি। এটা আবার কোনো কবিতা হলো? হ্যাঁ হলো। আমাদের কবি শঙ্খ ঘোষ কি করেছেন, কি বললাম, তোমরা এই নামটা খাতায় লিখে নাও, শঙ্খ ঘোষ। তো আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষ কি করেছিলেন, এই ছোট্ট কবিতাটি তোমাদের মতো ছোটদের জন্য লিখেছিলেন। তোমরা সবাই মাটির মানুষ, আমার কাছে বেলুন বাড়ি, সেই বেলুনের সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি। তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায়, ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায়। তারপর কি বলছেন কবি? একটা দেশেই তোমরা বাঁধা, আমার দেশ তো হাজার হাজার, এমনি আমার বেলুন বাড়ি, কোনো সীমানায় থাকে না তার। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদও, নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো। তাহলে কবি সুন্দর কবিতা লিখেছেন, তাই না? তোমাদের কবিতাটি শুনতে ভালো লাগলো? হ্যাঁ খুব ভালো লাগলো। এই কবিতাটি আমার সঙ্গে পাঠ করে তোমরা খুব ভালো মজা পেয়েছো, তাই না? এখন আমি তোমাদেরকে এই কবিতা থেকে কিছু প্রশ্ন করছি, তোমরা তার উত্তর দাও তো দেখি কেমন পারো। আচ্ছা বলো তো, যে এই যে কবি শঙ্খ ঘোষ বেলুন বাড়ি কবিতাটি লিখেছেন, আমাদের ছোট্ট ছড়াটি লিখেছেন, সেই ছোট্ট ছড়ায় যে বন্ধুকে দেখানো হয়েছে বেলুনে কি করছে, সে বেলুনে উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো, বেলুনে উড়ে বেড়াচ্ছে। আচ্ছা, উড়ে বেড়ানোর পর তার পায়ের নিচে কি দেখতে পাচ্ছে? মেঘকে দেখতে পাচ্ছে, পায়ের নিচে মেঘ দেখতে পাচ্ছে। এরকমটাও আবার হয় নাকি যে পায়ের নিচে মেঘ দেখা যাবে? আচ্ছা গ্রুপ সি থেকে তুমি বলো তো গোয়া, যে পায়ের নিচে মেঘ দেখতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে? আকাশে যেতে হবে। হ্যাঁ, তা বেলুন নিয়ে কি আকাশে যাওয়া যায়?
হ্যাঁ, সে হচ্ছে প্যারাশুট, বড় বেলুন আছে, সেই বেলুনেও আকাশে যাওয়া যায়, সেখানে আকাশের শূন্যে ওড়া যায়। আচ্ছা, এবার গ্রুপ বি থেকে সবুজ বলো যে এই যে আমরা জানলাম বেলুনে করে আকাশের শূন্যে যাওয়া যায়, ভেসে বেড়ানো যায়, এছাড়াও আকাশে আর কি কি ওড়ে? হ্যাঁ, আকাশে হ্যাঁ কিভাবে উড়ে যেতে পারবে সেটা বলতে পারছো না? তোমরা দেখোনি? হ্যাঁ, প্লেন দেখেছো, এই তো বলেছে লাল, ঠিক কথা বলেছো, প্লেন দেখেছো। আর কি দেখেছো? উড়োজাহাজ, হ্যাঁ জাহাজ দেখেছো। হেলিকপ্টারও দেখেছো। ও তাই নাকি? তোমাদের বাড়ির ছাদের ওপর দিয়ে যাচ্ছিল, তখন তুমি কি করলে? হ্যালো করলে। বাহ, খুব ভালো বলেছো। তা ওখান থেকে কোনো রেসপন্স পেয়েছিলে? কিচ্ছু রেসপন্স পাওনি? ও পিঁপড়ের মতো ছোট্ট দেখাচ্ছে। হ্যাঁ, তোমরা তো বেশ ভালোই জানো দেখছি এই আকাশের যে জাহাজ ওড়ে, প্লেন ওড়ে, সে সম্পর্কে তোমাদের তো বেশ ভালো জ্ঞান আছে। আচ্ছা, এবার বলো তো যে বিপরীত শব্দ কাকে বলে? আমি তোমাদেরকে বললাম বিপরীত শব্দ কাকে বলে। গ্রুপ এ থেকে বলো। জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, আমাদের এই ছড়াটির শেষে বইয়ে তোমরা প্রত্যেকে 128 পৃষ্ঠা বের করো, দেখো সেখানে বিপরীতার্থক শব্দ লেখা আছে। তো এই বিপরীত শব্দ কি, এই সম্পর্কে তোমরা একটু ছোট্টভাবে জেনে নাও। বিপরীত শব্দ হলো উল্টো। কি বললাম? উল্টো। আমি কিছু উদাহরণ দিয়ে তোমাদের জিনিসটা পরিষ্কার করে দিই। দেখো, আমার এই হাত দেখতে পাচ্ছ, ডান হাত। কেমন? ডান হাতের বিপরীত হাত হলো বাম হাত। তাহলে ডান হাতের উল্টো দিকে কে রয়েছে? বাম হাত রয়েছে। দেখো, আমার মাথা শরীরের ওপরে রয়েছে, তাই তো? তাহলে আমার পা কোথায় রয়েছে? শরীরের ওপরে আমার মাথা রয়েছে, তার বিপরীত দিকে পা রয়েছে, অর্থাৎ নিচে পা রয়েছে। তাহলে বিপরীত কথার অর্থ হলো উল্টো। বুঝতে পেরেছো তোমরা? যেটিকে আমরা ব্যাকরণের ভাষায়, বাংলা ব্যাকরণের ভাষায় বিপরীতার্থক শব্দ বলে থাকি। তাহলে বলো তো আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা, আজকের পাঠ থেকে তোমরা কি শিখলে? হ্যাঁ রাম বলো। আজকের পাঠ থেকে, হ্যাঁ বাহ, খুব ভালো বলেছো। বসো বসো, আর দাঁড়াতে হবে না। তাহলে আজকের পাঠ থেকে আমরা শিখলাম এই বেলুন বাড়ি নামক ছোট্ট ছড়াটি, যিনি লিখেছেন শঙ্খ ঘোষ, যেটি লিখেছেন শঙ্খ ঘোষের লেখা বেলুন বাড়ি ছড়া আমরা পড়লাম, একসাথে শুনলাম, খুব মজা করলাম। তার সাথে জানলাম যে আকাশে কি কি প্লেন ওড়ে, কি কি জাহাজ ওড়ে, সেগুলো আমরা দেখেছি, সেই সম্পর্কে জানলাম। এছাড়া ব্যাকরণের ভাষায় ব্যাকরণ সম্পর্কে যে বিপরীতার্থক শব্দ বলে একটা বিষয় আছে, সে সম্পর্কে জানলাম। বিপরীতার্থক শব্দ কাকে বলে, বিপরীতার্থক শব্দ কেমন হয়, সেগুলো সম্পর্কে সম্যক ধারণা পেলাম, তাই তো? তাহলে এখন আমি তোমাদের এই বিপরীতার্থক শব্দ লেখার কিছু কর্মপত্র দিচ্ছি। তোমরা সেই কর্মপত্রগুলো নির্দিষ্ট সময়ে পূরণ করবে এবং আমাকে জমা দেবে। কেমন? বাঁধা মস্ত সীমা। এখন দেখো, আমি কিছু কর্মপত্র নিয়ে এসেছি, যেটি তোমরা পূরণ করে আমায় জমা দেবে। তো আজকের পাঠ এতটুকু। অন্যদিন অন্য কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। কেমন?